তো গ্রামীণফোন চিন্তা করছে যে আজকে থেকে আপনার সাথে আর সার্ভিস কন্টিনিউ করবে না। এমন অবস্থা যে আমি কি চিন্তা করবো, আমার ব্যাংকে লোন আছে, ক্রেডিট কার্ড আছে, সেগুলো বিল দিতে হবে প্রতি মাসে, বাচ্চার স্কুলের খরচ আছে, ফ্যামিলি খরচ আছে। তো হঠাৎ করে চাকরি না থাকলে আমি এই পেমেন্টগুলো কীভাবে করবো? বলে যে 28 জনকে একই সাথে 28টা রুমে, মানে চিন্তা করা যায়, মানে যেটা বিগত সরকার যেরকম করেছে আয়নাঘরের মতো 28টা রুমে 28 জন সহকর্মীকে একসাথে নিয়েছে, যাতে করে কেউ বুঝতে না পারে যে তাদের সাথে কি ঘটতেছে। আমরা ক্ষতিপূরণ চাই এবং চাকরিতে আমরা পুনর্বহাল চাই এবং যাবতীয় যত পাওনা আছে পাওনাগুলো যাতে গ্রামীণফোন দ্রুত মিটিয়ে। আমাদের সাথে আছেন রানা ভাই। গ্রামীণফোনের আসলে বিভিন্ন ধরনের টার্মিনেশন ঘটেছে, ফোর্স ভিআরএস ছাড়াও। এর মধ্যে একটা মর্মান্তিক টার্মিনেশনের শিকার ছিলেন রানা ভাই সহ আমাদের 28 জন সহকর্মী। তো রানা ভাই, আপনাদের টার্মিনেশনের ঘটনাটা একটু বলুন। আমরা তো মানে প্রতিদিনের মতো আমরা অফিস করছিলাম। দুপুরের মধ্যে আমাকে ফোন করা হলো যে আপনার একটা মিটিং আছে, যেতে হবে জিপি হাউসে, সেখানে আপনার সাথে মিটিং। তো আমরা তো সারাক্ষণ একটা স্ট্রেসের মধ্যে থাকি, কাজের মধ্যে থাকি। তো চিন্তা করলাম যে মিটিং যেহেতু আছে ভালোই হবে, কিছুক্ষণ রিলিফ পাওয়া যাবে। তো আমি চলে আসলাম যথাসময়ে, 5টার মধ্যেই বলেছিল 5টার মধ্যে যেতে। 5টার মধ্যে আসার পরে দেখলাম যে আমি সহ আমার মতো আরও অনেকেই আছে। পরে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে একটা রুমে ডাকলো। তো দেখা গেল যে সবাইকে প্রায় একই সময় ডাকতেছে। সেটা ছোটোখাটো একটা রুম ছিল। ঢোকার পরে বলতেছে যে আপনি তো অমুক, তো আপনি তো এতদিন ধরে সার্ভিস দিচ্ছেন, তো গ্রামীণফোন চিন্তা করছে যে আজকে থেকে আপনার সাথে আর সার্ভিস কন্টিনিউ করবে না। তো আমি তো পার্ট টাইম ছিলাম না, রেগুলার এমপ্লয়ি যেহেতু ছিলাম, তো আমার সাথে সার্ভিস কন্টিনিউ করবে না এরকম একটা ব্যাপার শুনে তো আমার মানে হঠাৎ করে আমি মাথায় চিন্তাই করতে পারতেছি না যে কী করবো বা কী বলবো। আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তো তখন বলতেছে আমাকে যে আপনার যে পাওনাদি আছে সেটা আপনি এখানে আমাদের একটা খাম করা আছে, খামের মধ্যে সব কিছু করা আছে, দেওয়া আছে, চেক দেওয়া আছে, আপনি এটা নিতে পারেন, অথবা চাইলে আপনি নাও নিতে পারেন, সেক্ষেত্রে আমরা আপনাকে টার্মিনেট করে দেব। তো তখন মানে এমন অবস্থা যে আমি কি চিন্তা করবো, আমার ব্যাংকে লোন আছে, ক্রেডিট কার্ড আছে, সেগুলো বিল দিতে হবে প্রতি মাসে, বাচ্চার স্কুলের খরচ আছে, ফ্যামিলি খরচ আছে। তো হঠাৎ করে চাকরি না থাকলে আমি এই পেমেন্টগুলো কীভাবে করব? তখন আমি আর দ্বিতীয় কোনো চিন্তাই করতে পারলাম না। তখন আমি যে চেক সমৃদ্ধ যে খামটা ছিল সেটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে বিভিন্ন জায়গায় সিগনেচার করে আমাকে তো ওটা দিয়ে দিল। তো আমি মানে ঘরের মধ্যে অবস্থায় ছিলাম। ওই অবস্থায় আমি রুম থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে দাঁড়ানোর পরে দেখতে পেলাম যে এক এক করে আমার অন্যান্য সহকর্মীরাও আসতেছে। তো দেখা গেলো একসময় মোট 28 জন আমরা একত্রিত হলাম। বলে যে 28 জনকে একই সাথে 28টা রুমে, মানে চিন্তা করা যায়, মানে যেটা বিগত সরকার যেরকম করেছে আয়নাঘরের মতো 28টা রুমে 28 জন সহকর্মীকে একসাথে নিয়েছে, যাতে করে কেউ বুঝতে না পারে যে তাদের সাথে কি ঘটতেছে। এই অবস্থায় আমরা হতবিহ্বল হয়ে পড়ি। আমরা কি করব চিন্তা করছিলাম। এটা আমরা মানে হঠাৎ করে আমাদের মানে পেটে লাথি দেওয়ার মতো, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কোথায় যাব, কি করব, আমরা তখন চিন্তা করতে পারছিলাম না। তো তৎক্ষণাৎ আমরা জমায়েত হলাম সবাই। জমায়েত হওয়ার পরে তখনকার যে ইউনিয়ন ছিল, ইউনিয়নের কিছু নেতৃবৃন্দ ছিল, তারা বললেন যে আপনারা জিডি করেন। তো আমরা তখন ছিল বাস্তবে 6টা-7টা বেজে গেছে। আমরা ওখানে অবস্থান করছিলাম 9টা পর্যন্ত, সবাই একত্রে হচ্ছিলাম, পরিকল্পনা করছিলাম কী করব। পরবর্তীতে রাত 12টা বেজে গেছে, 12টা সাড়ে 12টা বেজে গেছে, আমরা ভাটারা থানায় যে জিডি করি। তো এই ছিল আমাদের কাহিনী, যে আমরা ঘুণাক্ষরে বুঝতে পারি নাই যে আমাদের সাথে কী ঘটতে যাচ্ছে। 5 মিনিট আগে আমরা বুঝতে পারি নাই। আর সেদিন ছিল বৃহস্পতিবার, পরবর্তী 2 দিন ছুটি। সেক্ষেত্রে আমরা কোনো পদক্ষেপ যে নির্বাহী পদক্ষেপ নিব বা এরকম কিছু করবো, আমরা সে করার কোনো সুযোগ নাই। এবং সেটা অফিস হওয়ার পরে আমাদের সাথে ঘটনাটা ঘটিয়েছে, অর্থাৎ বিকাল 5টার পরে। অর্থাৎ গ্রামীণফোন যেটা করে বরাবর এর আগেও করেছে এবং পরবর্তীতেও যাদের সাথে করেছে, সেটা হচ্ছে যে অফিস হওয়ার পরে তারা এই কাজগুলো, ভিন্ন কাজগুলো করে যাচ্ছে। আমার এখন দাবি যেটা ঘটেছে এটা সুষ্ঠু বিচার হোক, যারা এর পিছনে দায়ী আছে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, এবং আমাদের যত পাওনাদি আছে, এই যে আমাদের সাথে যে আচরণটা করা হয়েছে, এর ফলে আমাদের মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা বলা যায় এক ধরনের খারাপ অবস্থার মধ্যে যে যাচ্ছে আমাদের জীবন।
তো এর তো ক্ষতিপূরণ গ্রামীণ ফোন কীভাবে দিবে আমি জানি না, তবে আমরা ক্ষতিপূরণ চাই এবং চাকরিতে আমরা পুনর্বহাল চাই এবং যাবতীয় যত পাওনা আছে পাওনাগুলো যাতে গ্রামীণ ফোন খুব দ্রুত মিটিয়ে দেয়। রানা ভাই, একটা কোশ্চেন ছিল জি, যে আপনারা যে সময় টার্মিনেশন হলেন জি, ওই সময়গুলোতে আমাদের ইউনিয়নটা প্রচন্ড শক্তিশালী একটা অবস্থায় ছিল, তো আপনারা ইউনিয়নের কাছ থেকে কি ধরনের হেল্প পেয়েছিলেন একটু কাইন্ডলি বলবেন? ইউনিয়নের কাছে আমরা ঘটনাটি বলার পরে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তারা এ ব্যাপারে সহযোগিতা করবেন। তো সহযোগিতা করার কথা বলে ওনারা যেটা করেছেন, আমাদেরকে এপ্রিলের 23 তারিখে আমাদেরকে জোরপূর্বক রিজাইন দিয়েছিল। তো তারা যেটা করেছে যে তারা জুনের 30 তারিখ পর্যন্ত আমাদের রিজাইনটাকে বর্ধিত করেছিল, মানে সময়টা আমাদের অফিস মানে কার্যকালটা বাড়িয়েছিল যাতে করে আমরা WBBF টাকাটা পাই, মানে এতটুকু সুবিধা তারা দেওয়ার চেষ্টা করেছে, মানে করেছে। এর বেশি কিছু তারা করেনি, যেহেতু তারা আমাদের চাকরিটাকে পুনর্বহাল করতে পারতো যদি তারা চেষ্টা করতো আন্তরিকভাবে, সেটা তারা করেনি। আপনাদের খুব সিলি একটা রিজনে, মানে আপনাদের যেভাবে টার্মিনেট করা হয়েছে, আমরা যারা কল সেন্টারে ছিলাম বা বিভিন্ন ইউনিটে ছিলাম, ওই ধরনের যে আপনাদের বলা হয়েছে পারফরমেন্সের একটা গ্রাউন্ড দেখানো হয়েছিল, ওরকম পারফরমেন্স আপ ডাউন সবারই করতো। আমরা যে কেউ এই ধরনের ঘটনার শিকার হতে পারতাম। এটা কোনো মেজর কোনো অফেন্স ছিল না, খুব ছোট্ট একটা অফেন্স ছিল, আমাদের যে কারোর ক্ষেত্রে একই ব্যাপার হতে পারত। তো এবং কোম্পানি ওই সময় প্রচণ্ড প্রফিটেবল একটা অবস্থায় ছিল, তো ইউনিয়নও শক্তিশালী অবস্থায় ছিল। তো ইউনিয়নের এই ভূমিকাটা যে আপনাদেরকে সামান্য একটা 5%-এর একটা মধ্যে ঢুকানো একটা ইয়ারের জন্য, এটাকে আপনি এনাফ মনে করেন? অবশ্যই না, অবশ্যই না, কারণ আমাদের 5% তো অটোমেটিক্যালি চলে আসতো যদি আমরা চাকরিতে বহাল থাকতাম। আর চাকরিটা হচ্ছে মেন ব্যাপার, যেটা আমাদের রুচি। আর আমরা তো কোনো অন্যায় করি নাই যে আমাদের সাথে এত বড় অন্যায় তারা করেছে। আসলে আমাদের সাথে যে অন্যায়টা করেছে এটা আমরা কখনোই আশা করিনি, প্রত্যাশা করিনি, এবং এই জন্য আমরা ন্যায্য বিচার দাবি করছি।